السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال تعالى: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي أبي بكر وعمر. وقال رسول الله صلى الله عليه وسلم: ائتموا بي وليأتم بكم من بعدي. صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ নওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া বাররাদাল্লাহু মাদজাআহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহ শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী 56তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ চতুর্থ দিবসের সমাপনী অধিবেশন। মোহতারম সদরে মাহফিল আলহাজ মাওলানা আহমদ হুসাইন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি তাইয়্যিবা বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মঞ্চে উপবিষ্ট মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাওয়াল্লি কমিটির সম্মানিত সুযোগ্য প্রাজ্ঞ বিজ্ঞ দায়িত্বশীল উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাবেক প্রিন্সিপাল মহোদয় হযরতুল আল্লাম পীর কামেল আলহাজ হযরত মাওলানা হাফিজুল হক নিজামী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন মসজিদে বাইতুল্লাহর সম্মানিত খতিব শাহজাদা হযরত মাওলানা জাফর সাদেক ইকবাল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এবং এই চুনতি কামিল মাস্টার্স মাদ্রাসার সম্মানিত সুদক্ষ প্রিন্সিপাল মহোদয় জনাব হযরত মাওলানা ফারুক হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি। ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান আযম ওয়া বিরাদরান ইসলাম ও আমার সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে জানাই অসংখ্য গণিত লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই 56তম 19 দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সুস্থ সবল, বা হায়াত, সেহত ও আফিয়তের সাথে
এই ধারাবাহিক আন্তর্জাতিক মানের বিষয়াদি সম্পর্কিত জ্ঞানগর্ভ আলোচনাগুলো শুনে আমাদের দিক নির্দেশনামূলক আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করার এক মহান সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রতি বছর মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি অধমকে যে বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ একেবারে প্রথম বছর হুজুর আমাদের পীর সাহেব দামত বরকাতুম হারামাইন শরীফাইনের ফজিলত বর্ণনা এই বিষয়ে দিয়েছিলেন। এরপরে তাকলিদে শরঈ সম্পর্কে, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী সম্পর্কে এবছর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হযরত ঘোষণা করেছেন, মাযহাব প্রতিষ্ঠায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অবদান ও তার জীবনী বর্ণনা। আমি কোরআনে করিম থেকে 3টে আয়াতে করিমা তেলাওয়াত করেছি। প্রথম তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারের, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর কথা যথাযথভাবে মানো। আল্লাহর কথা মানা যার অর্থ হলো কোরআন মোতাবেক আমল করো। ওয়াতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো, তার অর্থ হচ্ছে হাদিস মোতাবেক আমল করো। এটা শুধুমাত্র উলামায়ে কেরামের জন্য হুকুম না, এই হুকুমটা সবার জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য। কি বলেন? আল্লাহর কথা মানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো। এই হুকুমটা কি শুধুমাত্র উলামায়ে কেরামের জন্য? এটা সকলের জন্য, সব ডিপার্টমেন্টের, সকল শ্রেণীর, সমস্ত মানুষের জন্য আল্লাহর হুকুম। এখন আমরা যারা সাধারণ, আমরা সরাসরি কোরআনও বুঝি না, আমরা সরাসরি হাদিসও বুঝি না, মানব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে জনগণ তো সমস্যায় পড়বে। এই জন্য ওয়া উলিল আমরি মিনকুম, বলেন ওয়া উলিল আমরি মিনকুম, যারা কোরআন এবং হাদিস সরাসরি বুঝার মতো যোগ্যতা দক্ষতা রাখো না, আমি যুগে যুগে কালে কালে তোমাদের জন্য এমন কিছু মনীষী প্রেরণ করেছি যারা তোমাদেরকে কোরআন এবং হাদিসগুলো যথাযথভাবে সবিস্তারে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝিয়ে দিবে। তারা হলেন উলিল আমর, যার বাংলা অর্থ ধর্মীয় কর্তৃপক্ষ। উলিল আমর শব্দের অর্থ বলেন ধর্মীয় কর্তৃপক্ষ। তারা হলেন আইম্মায়ে কেরাম, তারা হলেন বড় বড় 4 মাযহাবের ইমামে আবু হানিফা, ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ, হযরত ইমামে দারুল হিজরত ইমাম মালিক, হযরত ইমামে শাফিঈ, হযরত ইমামে আহমদ বিন হাম্বল আলাইহিমুর রাহমা।
উলিল আমরি, এই কোরআনে করিমের আয়াতের অংশের তফসির করতে গিয়ে আল্লামা ইবনে কাসির আদ-দামাশকি তফসির কবিরে লিখেছেন, হুমুল উলামা আল মুজতাহিদুন, যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে মাসআলায়ে ইজতিহাদ ইস্তেমবাত করার যোগ্যতা রাখেন, তাদেরকে বলা হয়েছে উলিল আমর। মুহতারাম হাজরিন, হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার, আমাদের শাহ সাহেব চুনতি রহমতুল্লাহি আলাইকে আমরা যেমন অলিকুল শিরোমণি বলি, ওই যুগের শেখ ফরিদ ছিলেন অলিকুল শিরোমণি। তিনি বলেন, ইমামানে কে করদন ইজতিহাদ, রহমতে হক बर रवाने जुमलाबाद। इमामाने के करदन इजतिहाद, रहमते हक बर रवाने जुमलाबाद। बो हनीफा बुद इमाम बासफा, आसिराज उम्मताने मुस्तफा। এই বড় বড় চার মাযহাবের মুজতাহিদিনের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হোক। সবাই উচ্চস্বরে বলুন আমিন। না হলে আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারতাম না। ইনাদের অবদান মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমাদের শরীরের প্রত রগরেশায় বিদ্যমান রয়েছে, ঠিক কিনা বলেন? তো এই মাযহাব শব্দের অর্থ হল আল মানহাজুল ফিকরি, একটা চিন্তাধারা, আত-তরিক আল্লাযী ইয়াতবাউহু মুজতাহিদুন মুআয়্যিনুন ফি ইসতিমবাতিল আহকাম। অর্থাৎ কোন বিশিষ্ট মুজতাহিদ ইমামের ফিকহি নিয়ম ও মতামতের সুনির্দিষ্ট ধারাকে মাযহাব বলা হয়। আবারও বলছি, কোন বিশিষ্ট মুজতাহিদ, যে সকল মুজতাহিদের নাম বলা হয়েছে, আরও মুজতাহিদিন আছেন, বড় বড় মুজতাহিদ চারজন ইমাম, চার মাযহাবের ইমামের কথা এখনই আমরা উল্লেখ করেছি। কোন একজন বিশিষ্ট মুজতাহিদ ইমামের ফিকহি নিয়ম ও মতামতের সুনির্দিষ্ট ধারাকে মাযহাব বলা হয়, যেটার আরবি হচ্ছে আল মানহাজুল ফিকরি ওয়াত তরিক আল্লাযী ইয়াতবাউহু মুজতাহিদুন মুআয়্যিনুন ফি ইসতিমবাতিল আহকাম। এবং ফিকহি বলা হয় ফিকহুন আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যা আল আমালিয়্যা আল মুস্তামবাতা মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। কোরআন এবং হাদিস থেকে ইসলামী বিধিবিধান এবং আইনগুলো বের করার জ্ঞানের নাম হলো ফিকহ। কোরআন এবং হাদিস থেকে ইসলামের বিধিবিধান বের করা এবং আইন বের করার নাম কি? ফিকহ। কোন বিশিষ্ট মুজতাহিদ ইমাম যদি ওই ফিকহি নিয়ম এবং মতামতের সুনির্দিষ্ট ধারা মোতাবেক চলে, তাকে বলা হয় মাযহাব। এক কথায় মূল শাস্ত্রের নাম হলো ফিকহ। ওই শাস্ত্রের বিশেষ এক অনুসরণকৃত পথ, তাকে বলা হয় মাযহাব। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি
সবাই বলেন না রহমতুল্লাহি আলাইহি। উনি ইমামদের ইমাম, ইমামুল আইম্মা। উনি ওনার মাযহাবটাকে প্রতিষ্ঠা করেছেন যেন তেন ভাবে না। আমি আরবি ইবারত থেকে পড়ে আপনাদেরকে তর্জমা করছি। আসাসা আবু হানিফাতান নুমান মাযহাবাহু বিওয়াজই কওয়াইদা ইসতিনবাতুল আহকাম মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ই'তিমাদি তরিকাতি শুরা আল ফিকহিয়া মা তালামিযিহি। খুব মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। তিনি তার মাযহাবটাকে প্রতিষ্ঠা করেছেন আহকাম, শরীয়তের কিছু আহকামকে ইস্তেমবাত করার, মূলনীতি নির্ধারণের মাধ্যমে, যেগুলো তার মন গড়া ছিল না, যেগুলো ছিল কোরআন এবং হাদিস থেকে নেওয়া। কিছু কওয়ায়েদ, নিয়ম এবং উসুল, মূলনীতির ভিত্তিতে তিনি তার মাযহাবে হানাফিকে প্রতিষ্ঠা করেছেন। মূলনীতিগুলো কি কি স্মরণ রাখলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। বর্তমান যারা মাযহাব মানে না, বলে দে আমরা মাযহাব মানি না, আমরা লা মাযহাবি, নাম দে আহলে হাদিস, অথচ হাদিসের দ্বারে কাছে নেই। নামটা দে কিন্তু আহলে হাদিস। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন, খালাফুয়ার নাম রেখে বলে লাল মিয়া, খালাফুয়ার নাম রেখে দেখি লাল মিয়া। চনতি মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, হাটাজারি, পটিয়াজিরি, গারাঙ্গিয়ার বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, ইনারাই হলেন সত্যিকার আহলুল হাদিস, হুম আহলুন নবী। যারা দাবি করতেছে এরা আহলে হাদিসও না, এরা আহলে হাওয়া, এরা তাদের খাহিশাত নফসানির গোলাম। ঠিক কিনা বড় করে বলেন? উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টিকারী। মুহতারাম হাজিরিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মাযহাব প্রতিষ্ঠা করেছেন। 1 নম্বর উসুল, 1 নম্বর কানুন আল কোরআনুল করিম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোরআনে করিম তার উসুল, মূলনীতি ছিল। আল আসল আউয়াল ফিত তাশরীক ওয়া ফাহমি দালালাতিল আলফাজ। নাম্বার 2 আস-সুন্নাতুন নববিয়্যা, হাদিসে সহিহগুলোকে নিয়ে যাচাই বাছাই করে সনাদান, মাতানান, জারহান, তাদিলান, তারিখান, রুয়াতান, 6 বিষয়ের উপরে গভীর পর্যালোচনা করে তিনি তার মাযহাবটাকে প্রতিষ্ঠা করেছেন। একটু উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অবাক হবেন, তিনি 6 লক্ষ হাদিস থেকে ইন্তেখাব করে তার মাযহাবকে প্রতিষ্ঠা করেছেন। সারা জিন্দেগির মধ্যে 6 লক্ষ হাদিস চোখে দেখছে, পাতা উল্টাইছে, এরকম তো বলতে পারবে না বর্তমান যারা আহলে হাদিস দাবি করে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 50,000 হাদিসের হাফেজ ছিলেন। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। 57 বার তিনি বাইতুল্লাহ শরীফের হজ পালন করেছেন। আরে জবানটা একটু সামলাইয়ে কথা বলবেন, কার শানে গুস্তাখি করেন। বলে যে আবু হানিফা তিনি জয়ীফ, তিনি নাকি 3টা হাদিস ছাড়া আর কোনো হাদিস জানতেন না। 50,000 হাদিসের হাফেজ ছিলেন তিনি। তার জিন্দেগিতে 70 বছর হায়াতে তিনি 120 বার উমরা হজ পালন করেছেন। দুররে মুখতারে আছে রাআ রাব্বাহু ফিল মানামি 100 মাররা, স্বপ্ন যুগে
100 বার আল্লাহর দিদার নসিব হয়েছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এমনও দিন গেছে সারাদিনে 1 খতম কোরআন পড়েছেন। রমজান শরীফ আসলে 61 খতম কোরআন পড়তেন। আমরা তো অনেকে রমজান চলে যায় কোরআন ধরিও না। আমাদের ফেসবুক আর অনলাইন আছে তো, কোরআন কেন লাগে? 61 খতম কোরআন পড়তেন। সর্বশেষ তিনি হজ পালন করতে গেছেন। কাবা শরীফের ভিতরে প্রবেশ করে এক পায়ের উপর দাঁড়াইয়া সূরা ফাতিহা থেকে সূরা কাহফ পর্যন্ত 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন এক রাকাতে। আর এক পায়ের উপর দাঁড়াইয়া ফাতাম্মা নিসফাল কোরআন, বাকি অর্ধেক কোরআন তিনি তেলাওয়াত করে 2 রাকাতে 1 খতম কোরআন পড়েছেন। তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। তাহলে তার 1 নম্বর উসুল হলো কোরআনে কারীম, 2 নম্বর উসুল হাদিসে সহিহ, 3 নম্বর ইজমায়ে সাহাবা। আরবিতে যাকে বলা হয় আল ইলতিজাম বিমা ইত্তাফাকা আলাইহি সাহাবাতুন নবী ওয়াত তাবেঈন, যার উপরে রাসূলুল্লাহর সাহাবা এবং তাবেঈন সর্বসম্মতিক্রম সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এটাকে ইজমা বলে। এটা তিনি তার মাযহাবের জন্য উসুল বানিয়েছেন। নাম্বার 4 কিয়াস। কিয়াস বলা হয় বাংলাতে যাকে বলে সাদৃশ্যমূলক অনুমান। যেমন আপনারা সহজে বুঝবেন, বর্তমান নতুন নতুন কিছু মাসআলা এবং সমস্যা আমাদের সামনে বিদ্যমান, যেগুলো পূর্বকার যুগে ছিল না। যেমন ব্যাংকিং সিস্টেম, বীমা কোম্পানি, MLM, নেটওয়ার্কের ব্যবসা, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংক বলেন, এগুলোকে পূর্বকার যুগে ছিল। এগুলো আমাদের জন্য নতুন মাসআলা না, এগুলো আমাদের জন্য নতুন সমস্যা না। এই নতুন নতুন মাসআলা এবং নতুন সমস্যা দেখা দিলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং সুন্নতের মূল নীতির সাথে মিল রেখে যুক্তিসঙ্গত তুলনা, যাকে কিয়াস বলা হয়, সে কিয়াসটা তিনি প্রয়োগ করতেন। এটা কোনো মনগড়া কিয়াস না, এটা কোরআন এবং হাদিস থেকে মূলনীতির সাথে মিল রেখে তিনি নতুন সমস্যা যেহেতু দেখা দিয়েছে, এই জন্য তিনি এই কিয়াস তথা যুক্তিসঙ্গত এই তুলনাটা প্রয়োগ করতেন, যাকে কিয়াস বলা হয়। নম্বর 4 কিয়াস। 5 নম্বর ইস্তিহসান। বলেন 5 নম্বর কি? ইমাম আবু হানিফার মাযহাবের মূলনীতি ইস্তিহসান, যার বাংলা হলো জনকল্যাণমূলক অগ্রাধিকার। জনকল্যাণমূলক অগ্রাধিকার অর্থাৎ সাধারণ কিয়াসের চেয়েও মানুষের সহজতা ও কল্যাণের জন্য বিশেষ বিধানে ইস্তিহসান পদ্ধতি প্রবর্তন করেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজরিন, আমি এবার আপনাদেরকে একটু ধারণা দেব হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে মাযহাব প্রতিষ্ঠা করলেন, তিনি এই হানাফি মাযহাব কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তিহসান এই 5টা বিষয়কে সামনে রেখে তিনি তার মাযহাবটাকে প্রতিষ্ঠা করলেন। বড় বড় 40 জন সেই যুগের যুগশ্রেষ্ঠ মুফতিয়ানে কেরাম, ওলামায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে ফুকাহার সমন্বয়ে তিনি একটা আইন পরিষদ গঠন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক একটা মাসআলা নিয়ে বহস হতো, তর্ক বিতর্ক হতো, যতক্ষণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হতেন না, এটাকে তিনি মাযহাব হিসাবে স্বীকৃতি দিতেন না। আল্লাহু আকবার বলেন। আর ইমামে আবু হানিফার জীবনীতে আসছে, তিনি তার ব্যবসার টাকা দিয়া সেই যুগের 20,000 মানুষকে যুগশ্রেষ্ঠ ফকিহুল উম্মত বানিয়েছেন। 20,000। মুহতারাম হাজিরিন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই মাযহাব প্রতিষ্ঠা করতে গিয়ে সারা রাত ঘুমান নাই। ওই 40 জন বিশিষ্ট আইন পরিষদকে নিয়ে কখনো বৈঠক, কখনো সরাসরি আল্লাহর সাথে কশফের মাধ্যমে কোনো কিছু জানার জন্য এক পায়ে খাড়া হয়ে মসজিদের ছাদে, নিজের ঘরের ছাদে সারা রাত কাটিয়ে দিতেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। আজকে একদল আছে যারা বলে ফিকহ আবার কি, মাযহাব আবার কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন তোমাদের মধ্যে একটা বিরাট জামায়াত, বড় দল কেন বের হচ্ছ না, যারা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করবে, দ্বীনের গভীর ইলম অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমরা জানো না, জাননেওয়ালা বিজ্ঞ দার্শনিকের কাছে প্রশ্ন করে জেনে নাও। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মুহতারাম হাজিরিন, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার নাম ছিল নোমান। আমি সময়ের দিকে লক্ষ্য করে আপনাদেরকে কথাগুলো গুছাইতেছি। বলেন নাম কি ছিল? একটু মুখে মুখে বলেন নোমান। তার আব্বার নাম ছিল সাবিত। উনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। আল্লামা ইবনে হাজার মক্কি আশ-শাফিঈ তার কিতাব আল খায়রাতুল হিসান ফি জাওয়াহিরিল ইমামিল আজম আবি হানিফাতান নোমানের মধ্যে লিখেছেন, নোমান শব্দের 3টা অর্থ। বলেন নোমান শব্দের কয়টা অর্থ? মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো নেয়ামত থেকে, মুবালাগার সিগা, ইসমা মুবালাগা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় নেয়ামত দ্বীন ইসলামকে দান করেছেন। বিদায় হজের মহাভাষণে, ঐতিহাসিক ভাষণে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ব মানবতার সবচেয়ে বড় নেয়ামত দ্বীন ইসলাম। আর এই দ্বীন ইসলামের
পরিপূর্ণতা, খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এই দ্বীনের পূর্ণতা দান করেছেন, ঠিক কিনা বলেন? এবং এই দ্বীন ইসলামের তদবিন, সংকলন, নথিবদ্ধকরণ যার মাধ্যমে করেছেন তিনি হলেন হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য তিনিও আল্লাহ প্রদত্ত এক বিশাল নেয়ামত, সেই জন্য তার নাম নোমান রাখা হয়েছে। 2 নম্বর, নোমান শব্দের আরেক অর্থ হলো রক্ত, খুন। মানুষের জীবনের যেটা বড় আলামত, রক্ত যদি শরীরে না থাকে, রক্ত শূন্যতায় মানুষ বেশি দিন বাঁচে। এই জন্য রক্তটা হলো মানুষের জিন্দেগির আলামত, সমগ্র শরীরের মধ্যে বিস্তীর্ণ। তো রক্ত যে এরকম সারা শরীরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার আহলে হকদের মধ্যে ইমামে আজম আবু হানিফার মুহাব্বত এবং তার ফিকহকে পৃথিবীর আল্লাহু আকবার প্রায় 250 কোটি মানুষের মধ্যে 150 কোটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মাযহাব হিসাবে আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন। এটা আল্লাহ প্রদত্ত এক বিশাল নেয়ামত, এই হিসাবে তার নাম নোমান। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, নোমান বলা হয় একটি লাল রং, সুরখ রঙের সুগন্ধময় খুশবুদার একটা ঘাস, যার সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে এমন জনপ্রিয়তা, ইলমের দৌলত, ফিকহের দৌলত দান করেছেন, তিনি তার ইলম এবং ফিকহের মাধ্যমে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু তাম দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। এই জন্য তাকে নোমান নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামানে কে করদন ইতিহাদ, রহমতে হক বরওয়ানে জুমলা বাত, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা, যারা লামাযহাবী আছে তারা বলে তার এক মেয়ের নাম নাকি হানিফা ছিল। মেয়ে ফকর নাম বলো হানিফা আছিল, বেশি মেধাবী আছিল। ইবি বলে বাফরে অনেক সময় আটকে ফেলত, সন ষড়যন্ত্র হন্দি হন্দিয়ে প্রপাগান্ডা। একবার আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে একজনে মাসালা জিজ্ঞেস করতে আসছে। তখন ইমাম আবু হানিফা বলে আটকে গেছে, উত্তর দিতে পারে না। ওই মেয়ে বলে যে আমি উত্তর দেব, কিন্তু আপনি সারা জিন্দেগি আপনার নামের লগে আমার নামটা অ্যাডজাস্ট করে কুনিয়ত হিসাবে, উপনাম হিসাবে রাখবেন নি, আগে ওয়াদা করেন। আবু হানিফা বলে দে সরি, তোমার নাম আমি লাগাই রাখবো, তারপরেও তুমি আমার আটকা যাওয়া মশলাটা একটু হল করে দিও। এগুলো লামাযহাবীরা বেশি বলে, দেখবেন। খবরদার, আবু হানিফার জীবনী এত বড় বললাম। আমি ঢাকায় 2 বছর তাখাসসুস ফি উলুমিল হাদিস পড়েছি, এবং আমার থিসিস ছিল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলমি কারনামা। হানিফা নামক ইমাম আবু হানিফার কোন মাইয়ে ফোন আসিল বাজি। তো আবু হানিফা কইয়ে, আবু হানিফা এর 2 কারণে। 1 নম্বর, এই চুনতির ময়দানে বুঝবেন হানিফা মানে কালির দোয়াত। এখনো আছে, আগে বেশি দেখতাম। আমরা যখন চুনতি মাহফিলে আসছি, আল্লাহু আকবার, আকাবের ও আসলাফের নমুনা চুনতি মাদ্রাসার কামিল ফাজিলের ছাত্র ভাইয়েরা কাগজ কলম নিয়ে বসত। বড় বড় ওলামা মুহাদ্দিসিন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথাও নোট করত। এগুলো ছিল আগে ইলমে হাদিস
এলমে ফেকা হাসিল করনেওয়ালাদের অলংকার সব সময় কালির দোয়াত সাথে থাকতো, কলম সাথে থাকতো। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এলম হাসিলের ব্যাপারে সহিহ হাদিসগুলো তালাশ করার জন্য এত ব্যস্ত থাকতেন, সব সময় ওনার সাথে ব্যাগের মধ্যে কলম আর কালি দোয়াত সব সময় থাকতো। এই জন্য আবু হানিফা শব্দের অর্থ হলো সাহেবুদ দাওয়াত, কালির দোয়াতওয়ালা। ওই এলম হাসিল করার জন্য কালির দোয়াত রাখে দে, এই কারণে ওনাকে আবু হানিফা বলে। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর যেটা জমহুরে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন যে হানিফা এটা দ্বীন হানিফ থেকে সিধা রাস্তা, আর দ্বীনুল কাইয়িম লা ইওয়াজা ফিহি, যার মধ্যে কোনো আঁকাবাঁকা নেই, সিরাতে মুস্তাকিম, দ্বীনে হানিফ, সেই দিকে নিসবত করে ওনাকে আবু হানিফা বলা হয়। লামজহাবি বাই হলে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মধ্যে বর্তমানে একটা বড় ধরনের প্রোপাগান্ডা হলো, কয় বড় বড় মুহাদ্দিসরা তোমাদের আবু হানিফাকে দুর্বল বলছে, দুর্বল, জয়ীফুন ফিল হাদিস। যেই রকম হযরত মুহাদ্দিস আবু যুরআহ উনি বলেছেন আবু হানিফা জয়ীফ। আমি বলবো ভাই, আপনি যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ দৃষ্টিতে যদি মুহাদ্দিসিনে কেরামের এই জয়ীফ বলাটা আপনি এটা নিয়ে আবু হানিফাকে টার্গেট করেন, ঘায়েল করেন, তা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আজকে আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মুহাদ্দিস আবু যুরআহ যিনি আবু হানিফাকে জয়ীফ বলেছেন, উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জয়ীফ বলেছেন। কথা বুঝে আসছে? অথচ আবু হানিফা, অথচ ইমাম বুখারী আয়াতুম মিন আয়াতিল্লাহ ইয়ামশি আলা ওয়াজহিল আরদি, জমিনে চলমান আল্লাহর কুদরতের এক মহান দলিলের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 6 লক্ষ হাদিস থেকে 16 বছরে 7275টা হাদিস ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহির কওল মোতাবেক উম্মতের জন্য সহিহ বুখারী শরীফ হিসাবে সংকলন করে রেখে গিয়েছেন। যে ইমাম বুখারী একবার স্বপ্ন দেখে আমার রসুল মাহবুবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে মাসি পড়ার জন্য চাইতেছে, পড়ে নাই, নবীর শরীরে কোনোদিন মাসি বসতে পারে নাই। লা ইয়াজলিসু যুবাবু আলা জাসাদি, আল্লাহর রাসূলের মুখের লালা মুবারক কস্তুরীর চাইতে খুশবু, নবীজির শরীরের ঘাম মুবারক বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা দিয়ে শিশির ভিতরে আটকিয়ে রাখতো, একটু করে দিলে আল্লাহু আকবার মুস্কে আম্বরের চাইতে খুশবু ভু ভু করত। কদমোं पे जबी को रहने दो, चेहरे का तसव्वुर मुश्किल है, कदमों को जबी पर रहने दो, कदमों पे जबी को रहने दो, चेहरे का तसव्वुर मुश्किल है, जब चांद से बढ़कर ईदी है, रुखसार का आलम क्या होगा, जब चांद से बढ़कर ईदी है, रुखसार का आलम क्या होगा। अल्लाहु अकबर बोलें। हजरत इमाम बुखारी रहमतुल्लाहि अलैहि ওই মাসিগুলো দৌড়াইতেছেন, বসতে দিচ্ছেন না। সরওয়ারে কায়নাতের শরীর মুবারকের মধ্যে তোরা মাসি বসার অনুমতি নেই। সকালবেলা উঠে নিজের উস্তাদ আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। উনি বলে দিলেন, আনতা তাযুব্বু আনহুল কিযবা, আনতা তাযুব্বু আনহুল কিযবা। ও ইমাম বুখারী, তুমি নবীজির শরীর থেকে মাসি তাড়াইছ, তার অর্থ
কিয়ামত পর্যন্ত নবীজির হাদিসকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে, ষড়যন্ত্র করবে, ওই মৃত্যুক লামাযহাবীদের ওই মিথ্যা প্রপাগান্ডাগুলো তুমি সরাইয়া দিবা। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এই বুখারী শরীফ যখন লিপিবদ্ধ করি, মা আদখালতু ফীহি হাদিসান, এই বুখারীর মধ্যে এমন কোন হাদিস নেই, হাত্তা ইস্তাখারাতুল্লাহ, আমি আল্লাহর লগে ডাইরেক্ট পরামর্শ করেছি, সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করেছি, ওয়া তায়াক্কানতু সিহহাতাহু, এই হাদিসটা সহিহ, তার উপরে পরিপূর্ণ ইয়াকিন আস্থাভাজন হওয়ার পর আমি এটাকে সহিহ বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। ওই ইমাম বুখারীকে আবু যুরআ যঈফ বলেছে, তা আবু হানিফাকে যঈফ বলেছে, উনি তো ইমাম বুখারীকে যঈফ বলেছে। আসলে কথা হলো এটা আবু হানিফার দোষ না, এটা ইমাম বুখারীর দোষ না। বাবা ওগো ছোট মগর ভিতরে যদি 1 ফোঁটা পেশাব দন, মগর ফানি জগর ফানি নাফা কইবে না নইব, কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে যদি 1000 মানুষে যাই এর পেশাব করি দিই, নাফা কইবে না হনো? আরে আবু হানিফার ইমাম বুখারী তো বড় আটলান্টিক মহাসাগর, ওখানে আবু যুরআর মতো মানুষ ওনাকে যঈফ বললে এটা কি আসে যায়? ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে রে? মানুষকে বলো বা সাগরের কিনারে যাই রে তি কি কিরে বা তুই গিলে তে কেউ সদওয়া তো গোসল ওয়াজিব, ইয়া সারা শরীর না ফাঁক, দরিয়ার ফানি তো ফাঁক, এখন আয় যদি জাপ দি ডুম মারি ফানি বেগিন না ফাঁক হয়ে যাবি, তাহলে সরম লাদ দে। দরিয়া বলো সদৌড়া তোর না ফেদা গুণ নাই, তোর ডোলে 1000 মানুষ না ফাঁকিলে ডুব দিলি সাথে সাথে ফাঁক করে দি। সুবহানাল্লাহ বলেন। আরে দুনিয়ার এরকম হাজার হাজার যঈফ বলনেওয়ালা, অপবাদ দেনেওয়ালা আবু হানিফার ইলমের সমুদ্রের মধ্যে ভেসে যাবে, বরং ওরা আবু হানিফার পবিত্রতার দ্বারা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য এমন একজন রাসূল পাঠাইলেন, যার প্রথম নাম্বার কর্মসূচি হলো তেলাওয়াতে কোরআন, 2 নাম্বার তাজকিয়া, 3 নাম্বার তালিমে কোরআন, তালিমে কিতাব, 4th নাম্বার তালিমে হিকমত। এরপরে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আরো কিছু যুগ যুগ ধরে মনীষীর আগমন ঘটবে। তারা কারা? সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, তারা কারা? সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন উচ্চস্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কান্দার উপরে হাত রাখলেন আর বললেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম থেকে আল্লাহ পাক বুঝিয়েছেন, লাউ কানাল ইলমু ইনদাস সুরাইয়া লানালাহু রাজুলুম মিন আবনাই ফারিস,
যদি দুনিয়া থেকে ইলম একেবারে সুরাইয়া সেতারা পর্যন্ত পৌঁছে যায়, ওখান থেকে ফারস্য দেশের একজন ইমাম, একজন মুজতাহিদ, একজন মুহাদ্দিসে কবির, একজন ফকিহে আজম, একজন নকিবে আজম, তিনি ওখান থেকে ইলম নিয়ে সারা জগৎবাসীকে বিতরণ করবেন। হযরতে আল্লামা ইবনে হাজার আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সরাসরি কোরআনের আয়াতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণী, তার আগমনী বার্তা, তার মুজতাহিদ হওয়ার বার্তা, পেশিন গুই সরাসরি সুস্পষ্টভাবে কোরআনে কারীমে আছে কি নেই? আমার ভাইরে একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না, আসলে নাই? এই লামযহাবি তামযহাবি এরা কি কয়? আল বাহরু লা ইউকাদ্দিরুহু ওকুউজ যুবাব ওয়ালা ইউনাজ্জিসুহু উলুগুল কালাব। দরিয়ার মধ্যে মাছি পড়লে দরিয়ার পানি নাপাক হয় না। দরিয়ার মধ্যে হাজারো কুকুরে যদি চাইটা পানি পান করে দরিয়ার পানি নাপাক হয় না। ঠিক কিনা বড় করে বলেন? মুহতারাম হাজরিন, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় আবেদ ছিলেন। শুধু আবেদ নয়, তিনি দুনিয়া বিমুখ ছিলেন। একবার খলিফা মনসুর, যিনি তাকে কাজীউল কুযাত হওয়ার জন্য অনেক মানসিক চাপ প্রয়োগ করার পরও তিনি যখন না করে দিলেন, তাকে জীবনের শেষ মুহূর্তে কারান্তরীণ করে রাখা হলো, চরম শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। ওই নির্যাতনের কারণে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক বর্ণনা মোতাবেক কারাগারের ভিতরে শাহাদাত বরণ করেছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক বর্ণনায় আছে, তিনি যখন শারীরিক মানসিক খুব অসুস্থ হয়ে পড়লেন, তাকে ওই খলিফা চল চাতুরি করে তাড়াতাড়ি মুক্তি দিয়ে দিল। উনি ঘরে অবস্থান করেছিলেন, অল্প দিন পরে 150 হিজরিতে তার ইন্তেকাল হয়। একবার খলিফা হাজার হাজার স্বর্ণ মুদ্রার একটা বড় থলে ওনার কাছে হাদিয়া নিয়ে গেছে। উনি তো যেখানে বাদশার কাজীউল কুযাত চিফ জাস্টিসের পদ পর্যন্ত গ্রহণ করবেন না, ওখানে কি ওনার 200 টাকা, কাগজের টাকা এগুলো হাদিয়া নিবেন? উনি কথা বলেন না। উনি বলেন যে এরা আসুক, কিন্তু আমি কোনো কথা বলবো না। ওই সময় চুপ থাকার একটা রোজা ছিল। ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রোজা রেখেছি, কথা বলবো না, চুপচাপ। ওই খলিফার লোক আইসা দেখে যে ইমাম সাহেব কোনো কথা তোরা কয় না, এরা একে চলে গেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জাহেদ ছিলেন, যেই দিন তিনি ইন্তেকাল করেন 5 লক্ষ আমানত তার কাছে গচ্ছিত ছিল। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকের আমানতের উপরে নাম, ঠিকানা সবকিছু লেখা। তো এই বাদশার দেওয়া এগুলার উপরও লেখা যে এটা আমানত। আমি মারা গেলে আমার ছেলে হাম্মাদ ইবনে আবি হানিফা, আবু হানিফার ছেলে হযরতে হাম্মাদকে ওসিয়ত করলেন যে বেটা অন্যান্য আমানত যেমন দিয়ে দিবা, এই বাদশার আমানতগুলো দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। এক জানাজায় হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গেলেন। এখনো জানাজা রেডি হয় নাই। এইরকম প্রচন্ড রোদের মৌসুম ছিল, খুব গরম। সবাই একটু আশ্রয় নেওয়ার জন্য একটা ছায়া লই বেললেই ওকে বড় দেওয়াল আছিল, দেওয়ালের পাশে গিয়ে সবাই দাঁড়াইছে। কিন্তু ইমামে আবু হানিফা দাঁড়ায় নেই। সবাই বলে আপনি ইমাম, আপনি আমাদের সরদার, আসেন আপনার জন্য আমরা ছায়ার মধ্যে জায়গা করে দিই।
ও চুনতি ময়দানের আশিক রাসূলেরা, নবীর আশিক হবার জন্য কি রকম দ্বীনের ইহতিয়াত, পরহেজগারি, তাকওয়া, কি রকম খৌফে খিলাহি, আল্লাহর ভয় ভীতি, দুনিয়া বিমুখতা থাকতে হয়ে একটু মনোযোগে শুনেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তার দেওয়ারের ছায়ায় যেতে পারবো না। কে অসুবিধে কি? খদবাই বাত হজরত আলী বুঝতে লাগবেন না বাজি, যে দেওয়ালের মালিকই বাতুন কি লইয়ে নবাতে হজরত আলী রে। এখন কর্জতে আলোনের পরে আয় যদি এবার দেওয়ালের ছায়া লইয়ের উপকৃতই, আল্লাহ রসুলের হাদিস, কুল্লু করদিন জাররা নাফান ফাহুয়া রিবান, করজের উপরে যদি কোনো লাভ নেওয়া হয় এটা সুদ হয়ে যায়। আমার ভয় হচ্ছে ময়দানে মাশরে আমি সুদখোরের কাতারে দাঁড়াবো, এই জন্য আমি রোদে থাকতে পারবো কিন্তু তার দেওয়ারের ছায়া হাসিল করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইরকম অনেকগুলো ঘটনা এই লামাযহাবিরা বলে যে মাযহাব যদি মানা এত জরুরি হয় তাহলে আল্লাহর নবী কোন মাযহাব মানতেন? হয় না হয়? আল্লাহর রসুল মুহাম্মদ আরবি কোন মাযহাব মানতেন? আমি তার একটা উত্তর দিই। তারা মনে করে এই ধরনের প্রশ্ন করি বড় বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, অথচ এটা আহম্মকি প্রশ্ন। আমাদের দেশে মন্ত্রী পরিষদ আছে না নেই? সব মন্ত্রণালয়ের যিনি হেড অব দ্য স্টেট ডিপার্টমেন্টের যিনি হেড, তিনি হলেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তার অধীনে সমস্ত মন্ত্রণালয়, সব মন্ত্রীরা তাকে ফলো করবে। নাকি প্রধানমন্ত্রী খনমন্ত্রীর অধীনে এইরকম যদি কেউ প্রশ্ন করে ওনারা আরো বেকুম্ন হইবেন? দুনিয়ার সব মন্ত্রী তাকে ফলো করবে, তিনি আবার কোন মন্ত্রীর অধীনে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে तमाम মাযহাব বের হয়েছে, উনি আবার কোন মাযহাব অনুসরণ করবে? ঠিক কিনা বলেন? মাযহাব তো ওনার থেকে বের হয়েছে, ওনার নবুয়তি ইলম থেকে, ওনার আল্লাহু আকবার মিশকাতে রাসূল, মিশকাতে নবুয়ত, সিনে বেকিনা থেকে আল্লাহু আকবার দুনিয়ার সব মাযহাব বের হয়েছে। আর দেশের মধ্যে বা বড় বড় নদী আছে তিনজন, পদ্মা, মেঘনা, হরনা, যমুনা, এরপরে আছে কর্ণফুলী, সাঙ্গু, এরপরে বাক্কালি আর মাতামুরি, আছে না নাই? ইন ব্যাগ দিনের লয় সম্পর্ক সাগরের লয়। সাগরে যদি পানি বাড়ে নদীর মধ্যেও পানি বাড়ে, সাগরে যদি পানি কমে নদীতেও কি পানি কমে। এখন যদি কেউ বলে যে সাগরটা কোন নদীর অধীনস্থ, ইবে ফল আইনেও নদী না সাগরের অধীনস্থ? কথা বলেন না, কথা বলেন। তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইনারা সবাই আনুগত্যশীল সাগর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মুহতারাম হাজিরিন, এই চারটা মাযহাব চারটা নদীর মতো। আমার সময় আর 2 মিনিট আছে, আমি একটা কথা বলে শেষ করে দিই, কথা তো অনেক ছিল। ইমামুদ দুনিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এই চুনতি মাদ্রাসার সনদের সিলসিলা শাহ ওলিউল্লাহ পর্যন্ত, হাটাজারি, পটিয়াজিরি, নানুপুর, বাবনগর, গারাঙ্গিয়া, সব সিলসিলা শাহ ওলিউল্লাহ পর্যন্ত। উপমহাদেশে শাহ ওলিউল্লাহর সনদকে ডিঙ্গাইয়া রাসূলুল্লাহ পর্যন্ত সনদ কোনোভাবে পৌঁছানো সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। তার 4টা বড় বড় মুহাদ্দিস ছেলে ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল গনি, শাহ রফিউদ্দিন, শাহ মুহাম্মদ শাহ, সুবহানাল্লাহ বলেন। শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল গনি, শাহ রফিউদ্দিন, মুহাম্মদ শাহ, এই 4 জন
একবার হযরত ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন মদিনা মুনাওয়ারা থেকে হাদিস হাসিল করে ইলমে হাদিসের জ্ঞান অর্জন করে তিনি হিন্দুস্তানে আসবেন, তার মনে মনে কল্পনা জাগলো মাযহাব তো ভারত উপমহাদেশে 4টা আছে, আমি কোন মাযহাবের অনুসরণ করব কিংবা কোন মাযহাবের উপরে মদিনাওয়ালা কামলিওয়ালা বেশি রাজি, ওইটা যদি আমি একটু জানতাম আমিও সেই মাযহাব অনুসরণ করতাম। সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলিদের কশফ হয়, কশফের মাধ্যমে তিনি জানলেন সরকারে দো আলমের সিনে মুবারক তথা রোজায়ে আকদস থেকে বড় বড় 4টা নদী বের হয়েছে, প্রবাহিত হয়েছে। একটা নদী পশ্চিম দিকে, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার পানি, কল কল করে ওই নদীর পানি বের হয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ আইসা আইসা ওখান থেকে পানি পান করতেছে, কেউ বা ওযু করে, কেউ বা গোসল করে। নদীর মাথায় লেখা আছে হাযা মাযহাবুল ইমাম আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। উত্তর দিকে আরেকটা নদী দেখলাম, সেই নদীর মাথায় লেখা আছে বিশাল নদী, অগণিত সংখ্য মানুষ তার থেকে পানি পান করে, ওযু করে, গোসল করে। মাথায় লেখা আছে হাযা মাযহাবু ইমামি দারিল হিজরতি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। 3য় নম্বর আরেকটা দক্ষিণ দিকে নদী প্রবাহিত হয়েছে, হাজার লক্ষ লক্ষ মানুষ তার থেকে উপকৃত হচ্ছে। মাথার মধ্যে লেখা আছে হাযা মাযহাবুল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। আমার ভাইরা রে, আমার মুরব্বিরা রে, চতুর্থ আরেকটা পূর্ব দিকে বিশাল নাহার আমি দেখতে পাইলাম। ওই আগের পশ্চিম উত্তর দক্ষিণ 3টার তুলনায় অসাধারণ বড়। কোটি কোটি মানুষ তার থেকে পানি পান করে, ওযু করে, গোসল করে, পবিত্রতা অর্জন করে। ওখানে লেখা আছে হাযা মাযহাবুল ইমাম আবি হানিফাতান নুমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি ঘুম থেকে জাগার পর আমার মুকাশাফা হয়ে গেল, স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। এরপরের থেকে আমি হানাফি মাযহাব অবলম্বন করতে লাগলাম। বড় ইমাম পীরানে পীর শাহ আব্দুল কাদের জিলানী, পীরানে পীর মাহবুবে রব্বানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী শাহ আব্দুল কাদের জিলানী, তিনি হাম্বলিউল মাযহাব ছিলেন, কিন্তু তিনি তার মকতুবাতের মধ্যে লিখেছেন, মকতুবাত ইমামে রব্বানীর মধ্যে লিখেছেন আম্মা আনোয়ারে মাযহাবে সালাসা বমিসলে নাহার নজর মিয়ায়াত। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এই 3 মাযহাব এগুলা ছোট ছোট নদী আর নাহারের মতো নজর হয়। দেখতে দেখা যায় ওলে মাযহাবে নূরে আবু হানিফা বিমিসলে বাহার নজর মিয়ায়াত। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাবটা আটলান্টিকার প্রশান্ত মহাসাগরের মতো বিশাল দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কথা বলেছি আমাদেরকে হানাফি মাযহাবের উপরে তাদমে আখের মৃত্যু পর্যন্ত ইস্তেকামতের সাথে থাইকা একজন হানাফি মাযহাবের তরজমান হয়ে থাকার তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।